আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আর ছাড়ব না নামাজ, পর্ব নম্বর 2। নামাজ কি খুব কঠিন কিছু? নামাজ কিন্তু খুব কঠিন কাজ, তাই না? অনেক কঠিন। এই ওঠো, তারপর প্রয়োজনীয় কাজ সারো, তারপর পানি দিয়ে হাত মুখ মাথা ধোও, এরপর আবার জামা কাপড় পরো, হেঁটে হেঁটে মসজিদে যাও। এত কষ্ট কে করে? যে কাজ করতে কষ্ট হয় সে কাজ করার দরকার কি? কোনোই দরকার নেই, রেখে দাও। অত্যন্ত যৌক্তিক বাহানা বটে, কিন্তু আসলে বাস্তবতার নিরিখে এই বাহানা কি টেকে? মনে করুন, আপনার অফিস বাসা থেকে অনেক দূরে। আপনি থাকেন ঢাকা সিটিতে, আর আপনার অফিস নারায়ণগঞ্জে কিংবা গাজীপুরে। সকালটা হলেই ভেতর থেকে অদৃশ্য অ্যালার্ম কে যেন জাগিয়ে তোলে আপনাকে। প্রতিদিন সকালে উঠছেন, হাত মুখ ধুচ্ছেন, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন, ব্যাগে ল্যাপটপটা নিলেন কিনা, টিফিন বাক্সটা ঢোকালেন কিনা, মোবাইলটা পকেটে আছে কিনা দেখে টেকে আপনি রওনা হয়ে গেলেন টেম্পো করে বাস স্ট্যান্ড, তারপর সেখান থেকে 1.5-2 ঘন্টা রাস্তা পার হয়ে আপনার অফিস। না হয় কমলাপুর যেয়ে ট্রেনের জন্য অপেক্ষা। অপেক্ষার প্রহর কখনো আধা ঘন্টা, কখনো এর থেকেও বেশি। কিন্তু তারপরেও ট্রেন আসা মাত্রই আপনি চড়ে বসেন, নিজের সিটটা দখল করেন, কারণ আপনাকে অফিসে যেতে হবে। অফিস না করলে, ইনকাম না করলে আপনার বাবা মা, স্ত্রী, সন্তানরা কি খাবে? উপার্জন না করলে তাদের মুখে অন্ন কিভাবে তুলে দেবেন? তাদের ভরণপোষণ আপনি কিভাবে করবেন? সারাদিন অসহনীয় কষ্ট আর পরিশ্রমের পর আপনি আবার একইভাবে বাসায় ফেরেন। বাসের দীর্ঘ জ্যামে বসে থেকে, কখনো বা হেঁটে হেঁটে ঘামে ভিজে, কখনো ঘুমে ঢুলতে ঢুলতে বাসায় ফেরেন ভালোবাসার স্ত্রীর জন্য, সন্তানের হাসি, খুনসুটি আর দুষ্টুমি দেখার জন্য, বুড়ো মা বাবার স্নেহ আর হাতের ছোঁয়া পাওয়ার জন্য। এই পুরো পরিবার আপনার উপর নির্ভরশীল। তারা আপনার রক্ত পানি করা অর্থের উপরেই বেঁচে আছে। এত কিছু ভাবলে আপনার সারাদিনের কষ্ট গলে পানি হয়ে যায়। রাতে এসে এদের আদর, স্নেহ, ভালোবাসা আপনাকে পরের দিন বাসা থেকে ঘুম কামাই দিয়ে ভোরের দিকে বের হওয়া, গিয়ে রিক্সা না পাওয়ার টেনশন, বাসটা ঠিকঠাক ধরার মতো চাপ, এক লাফে কিংবা দৌড়ে বাসে ওঠার ঝুঁকি, বাসে ঘুমোতে ঘুমোতে, ঝিমুতে ঝিমুতে অফিসের দিকে যাওয়ার যন্ত্রণা, অফিসে দেরি হলে স্যারের বকা খাওয়ার ভয়, তারপর সারাদিন অফিসের কাজের ভার, ঊর্ধ্বতনের গঞ্জনা, সব কিছু অবলীলায় সহ্য করার এক আশ্চর্য ক্ষমতা দেয়। সত্যি বলছি কিনা আমি। কিন্তু সেই তুলনায় নামাজ আসলে কতটুকু কঠিন। শরীয়ত মোতাবেক উজু করে, তারপর ফরজ নামাজটা, আর তারপর কিছু সুন্নত, ব্যাস। এত কষ্ট করতে পারছেন দুনিয়ার জন্য, আর সেই তুলনায় অনেক কম কষ্ট পারবেন না আখেরাতের জন্য? যে আখেরাতের জীবনের কোনো তুলনাই দুনিয়ার জীবনের সাথে হতে পারে না। দুনিয়ার জীবন যদি পানির একটি ফোঁটা হয়, তবে আখেরাত কুলহীন বিশাল সমুদ্র। পানির একটা ফোঁটার জন্য এত কষ্ট করতে পারছেন, আখেরাতে কি হবে ভেবে দেখেছেন ভাই? আপনিও কি ভেবে দেখেছেন বোন? ভেবে দেখুন না, নামাজ কঠিন। এই অজুহাতের যৌক্তিকতা আসলে কতটুকু? আমার মনে হচ্ছে না এই কথার আদৌ কোনো যৌক্তিকতা আছে। সব হচ্ছে আমার ও আপনার ঐকান্তিকতা ও নিষ্ঠা। আমাদের যদি নামাজের প্রতি নিষ্ঠা থাকে, আমরা যদি নামাজের মতো ফরজ আদায়ে দায়িত্ববান হয়, তবে আমাদের কাছে নামাজ মোটেও কঠিন কিছু মনে হবে না। অফিস করা, পড়াশোনার করার পেছনে অন্তরের খাঁটি নিষ্ঠা থাকে। তাই আমাদের এসব কাজ করতে হাজার কষ্ট হলেও গায়ে লাগে না, দিব্যি করা হয়ে যায়। যে কাজের প্রতি নিষ্ঠা থাকে না, সেই কাজের সামান্য কষ্ট দেখেই পিছিয়ে যাওয়া হবে। এটাই কিন্তু স্বাভাবিক। ব্যাপারটা হচ্ছে আসলের অন্তরের নিয়তের ইন্টেনশন। তাই ও ভাই ও বোন, আমরা নামাজের প্রতি নিষ্ঠাবান হয়, তবে দেখবেন আমার ও আপনার মনে আর কষ্ট হবে না নামাজকে নিয়ে। আর দেরি নয়, আজ থেকেই শুরু করুন নামাজ। অন্তরের বিশুদ্ধতা ও নিষ্ঠ সহকারে নামাজ পড়ুন। এখন থেকেই নামাজ কিন্তু এত কঠিন নয়, মোটেও নয়। পরবর্তী পর্ব পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।